ইন্ডিয়ান কারেন্সি বা ভারতীয় মুদ্রা। আপনারা কি এটা জানেন যে ভারতীয় মুদ্রা ২ রকমের কিন্তু আমাদের পাওয়া যায়। একটা মেটালের এবং আরেকটা কিন্তু কাগজের। কাগজের এবং মেটালের তৈরি প্রত্যেকটা মুদ্রার কস্টিং কত পড়ে আপনারা কি এটা জানেন? ৳১০ যে আমাদের নোট পাওয়া যায় সেই নোটটা কিন্তু তৈরি করতে প্রায় কস্টিং হয় 0.96 পয়সা অর্থাৎ ৳১ কিন্তু কাছাকাছি। ৳৫০ যে নোটটা পাওয়া যায় সেই নোটটা কিন্তু তৈরি করতে কস্টিং পড়ে প্রায় ৳১.১৩ ৳১০০ যে নোট সেই নোটটাকে কিন্তু তৈরি করতে কস্টিং পড়ে প্রায় ৳১.৭৭ এবং তার সঙ্গে, সঙ্গে ৳৫০০ যে নোট সেই নোটটা কিন্তু তৈরি করতে কস্টিং পড়ে প্রায় ৳২.২৯। কিন্তু আমাদের যে কয়েন ৳১০ কয়েন বা ৳৫ যে কয়েন বা ৳২ যে কয়েন এগুলো কিন্তু হয় মেটালের। কিন্তু তা সত্ত্বেও মেটালের কস্টিং কিন্তু অনেক বেশি পড়ে। তো সেক্ষেত্রে ৳১ যে কয়েন, ৳১ কয়েনের কিন্তু কস্টিং পড়ে প্রায় ৳১.১১ অর্থাৎ ৳১ থেকেও কিন্তু বেশি। ৳৫ কয়েনের কিন্তু কস্টিং পড়ে প্রায় ৳৩.৬৯ এবং ৳১০ কয়েনের কিন্তু কস্টিং পড়ে প্রায় ৳৫.৫৪। তো যা ভ্যালু তার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু কস্টিং পড়ে এই প্রত্যেকটা মেটালের তৈরি কয়েনগুলো। তার কারণটা হচ্ছে মেটালের যে লাইফ টাইম বা লাইফ স্প্যান আমরা যাকে বলি সেটা কিন্তু অনেক দিন হয়। অর্থাৎ প্রায় ১০০ বছর পরেও কিন্তু এই মেটালের তৈরি কয়েন কিন্তু চলতে পারে। কিন্তু সেই জায়গাতে কাগজের তৈরি নোটগুলো কিন্তু অনেক কম কিন্তু লাইফ স্প্যান হয়। মানে অনেক সময় ছিঁড়ে যায়, অনেক সময় খারাপ হয়ে যায়। তো এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো কিন্তু জানতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। টাটা।